প্রতিদিনের মতো তাসবিহ তেলাওয়াত করছি মাগরিব নামাজের পরে। আর সবসময় সবাইকে একটা উপদেশ দিব, সেটা হচ্ছে ধৈর্যশীল হবে যে কোনো সিচুয়েশনে। আর সীমা লঙ্ঘন করবে না, কখনো কোনো কিছু বেশি খাবে না, বেশি করবে না, বেশি ভাববে না। হতাশা জীবনে আসবে, বেশি পাত্তা দিবে না। আর সবসময় প্রোগ্রেসিভ হবে। আমি নিজেই তার প্রমাণ। আমি কোথা থেকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে কেউ জানে না। যারা চাকরির চেষ্টা করছো, তারা ছোট বড় যেই চাকরি হও সেটা ধরে রেখে পড়াশুনো করো। আমি নিজেও করি এবং আমি আমাকে প্রমিস করি যে আমি আমার বাবা মার জন্য ভালো কিছু করব, এবং সবার যেন, আমাকে যারা পরিচিত তারা যেন আমাকে নিয়ে প্রাউড ফিল করে, সেই কাজটা আমি সবসময় করতে চাই। আমার যেন ছোট ভাই বোন আছে সবার উদ্দেশ্যে বলা, ফ্যামিলি কিংবা ফ্যামিলির বাইরে, বাবা মা প্রাউড ফিল করে এমন কিছু করো। আর কে তোমাকে কি বলছে, কে তোমার কি করলো, উপকার ছাড়া সেটা মনে রাখবে না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবে, মাথা ঘামাবে না। মানুষ কটু কথা বলতে দ্বিধাবোধ করে না। মানুষ কটু কথা তোমাকে এই জন্য বলতে চায় যাতে তুমি তোমার লাইফে বেশি দূর আগাতে না পারো। কারণ আমাদের ধর্মগ্রন্থে যখন তুমি কোরআন পড়বে অর্থসহ, তুমি বুঝতে পারবে যে নবীগণেরও, তাদেরও বড় বড় মনি ঋষি, তাদেরও কি থাকে, শত্রু থাকে। এবং শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। যতদিন বেঁচে থাকবে তোমাকে জেলাস করার মানুষ থাকবে, শত্রু থাকবে। তুমি কারো ক্ষতি না করলেও শত্রু তৈরি হবে, এটাই স্বাভাবিক। এবং তুমি যত ভালো হবে তত আরও মানুষ তোমার ক্ষতি করতে চাইবে। যারা তোমার ক্ষতি করতে চায়, নিজেরটাই বুঝতে চায়, তাদের থেকে যত সম্ভব দূরে থাকবে। তারা কি বলছে শুনবে, কিন্তু বেশি গায়ে মাখবে না। গায়ে মাখলে তোমার কি হবে, সবসময় মন খারাপ থাকবে। আমারও কিন্তু মাঝে মাঝে এগুলো শুনে খুব মন খারাপ করে। আমি খুব সেন্সিটিভ মানুষ। কেউ কিছু বললে, আমাকে একবার বললে বা গালি দিলে, কেউ বেয়াদব বললে, আমি সেটা সারা জীবন মনে রাখি। এবং আমি তার মুখ থেকে ভালো কিছু শোনা আশাও করি না। এবং সে যে আমাকে নিয়ে কিছু বলবে বা বলছে, আমি পরে যদি ভালো ব্যবহার করে আমার সেটার গায়ে লাগে না। কারণ সে একবার আমাকে কিছু বললো, আমার সেটা মনে থাকে। সেটা বাবা মা হোক বা যে মানুষই হোক, আমি এটা মনে রাখি। এবং আমি যে খোঁটা দিই না তা না, আমি মানুষ, আমি ভুল করি, আমি খোঁটাও দিই কেউ কিছু বলতে আসলে, খুব কাছের হলে। আর পরিচিত কেউ, কাছের বা খুব আত্মীয় ঘনিষ্ঠ না হলে কেউ কিছু বললে আমি সেরকম একটা মাথায় নিই না। তবে আমার খারাপ লাগে, কারণ আমিও মানুষ, তোমাদের মতো আমারও খারাপ লাগে। কিন্তু সবসময় ধৈর্যশীল হবে আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবে। আর যাদের আজকে খুব বেশি মন খারাপ, তাদের জন্য বলা, মন খারাপ করো না। তোমার যে পরিস্থিতি এখন আছে, এই পরিস্থিতি একদিন ভালো হবেই। এবং ভালো হবে, সে কাজ কিভাবে ভালো করতে পারবে সে কাজটা তুমি এখন থেকে করো। আর তোমার পাশে কেউ না থাকলেও সৃষ্টিকর্তা থাকবে। আমিও যদি না থাকি, সৃষ্টিকর্তা থাকবে। আমার মধ্যে তোমাকে কেউ মোটিভেশন বা কাউন্সিল না করলেও সৃষ্টিকর্তা থাকবে। তুমি যতদিন বেঁচে থাকবে লড়াই করো, লড়াই করেই চলতে হবে জীবনে। অনেক খারাপ অবস্থা আসবে, অনেক কটু কথা শুনবে, তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবে, তোমার তুমি যেটাই করো সেটা মানুষের জ্বালা করবে। ডোন্ট কেয়ার। তুমি তোমার কাজ করো, তোমার স্বপ্নগুলো পূরণ করো। আর প্ল্যান বি বলে কিছু নাই। তোমার যে প্ল্যান সেটা যে কোনোভাবে ফুলফিল করার ট্রাই করো, এটাই বলবো।